আমাদের আজকে হচ্ছে বাই মিনিং থেকে কোশ্চেন। প্রথম যে বাক্যটা দেয়া আছে দেখো, দেয়া আছে আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, এবং দ্বিতীয় বাক্য দেয়া আছে আই উইল নেভার রিমেম্বার ইউর হেল্প। এই ক্ষেত্রে একটা নিয়ম তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি অলওয়েজ থাকে, আমাদের এখানে লিখে দিচ্ছি আমি ALWAYS, অলওয়েজ ইজ ইকুয়াল টু নেভার প্লাস বিপরীত শব্দ, নেভার প্লাস বিপরীত শব্দ। তার মানে এই নিয়মটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে অলওয়েজের পরিবর্তে এখানে কি ব্যবহার করব, নেভার ব্যবহার করব। এগ্রিডের বিপরীত শব্দ আমরা জানি, প্রিফিক্স যুক্ত করে নেগেটিভ করব, ডিজ, AGREED, ডিজ এগ্রিড উইথ হিম। অলওয়েজের জায়গায় এখানে হবে নেভার, আই নেভার ডিজ এগ্রিড উইথ হিম। একদম সহজ নিয়ম। তার মানে কি হচ্ছে, যদি অলওয়েজ থাকে তাহলে নেভার প্লাস বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় তোমাদের নেগেটিভ থাকে, সেখান থেকে অ্যাফার্মেটিভ করতে বলে। যদি আমাদের দেখো এখানে বাক্যটা আই উইল নেভার রিমেম্বার ইউর হেল্প, এটাকে যদি আমরা ব্র্যাকেটে কিন্তু দেওয়া থাকে অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে আমাদের কি হবে এখানে, আমাদের এখানে উত্তর হবে আই উইল নেভারে। তাহলে হচ্ছে নেভার থাকলে আমরা কী করবো, আমরা জানি হচ্ছে অলওয়েজ থাকলে নেভার হবে, তাহলে নেভার থাকলে কি হচ্ছে এখানে অলওয়েজ হবে আই উইল অলওয়েজ। এই যে রিমেম্বার, এটার বিপরীত শব্দ আবার বসাতে হবে। বিপরীত শব্দ বসালে কি হবে, ফরগেট, ফরগেট ইয়োর হেল্প। আশা করি এটা সবাই বুঝতে পেরেছে। তার মানে মূল যে আমাদের নিয়মটা ছিল সেটা হচ্ছে অলওয়েজ যদি অ্যাফার্মেটিভ বাক্যে থাকে তাহলে নেভার প্লাস বিপরীত শব্দ, আর নেগেটিভ বাক্যে যদি নেভার থাকে তাহলে কি হচ্ছে ওই নেভারের পরিবর্তে অলওয়েজ প্লাস বিপরীত শব্দ বসাই দিলেই উত্তরটা হয়ে যাবে। সবার যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি সবার মাঝে আমরা ছড়িয়ে দিই, যাতে সবাই শিখতে পারে, সবাই উপকৃত হতে পারে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।